তুরানের মা এবার স্পষ্ট বুঝতে পারল রূপার হয়তো মানসিক সমস্যা আছে। তুরান পাগলিটাকে একটা আইসক্রিম এনে দিস তো। রূপা তুরানের মায়ের গালে চুমু খেয়ে বলে, আন্টি, আপনি আম্মুর থেকেও ভালো। আজ মাসের শেষ, হাতে টিউশনির টাকা পেয়ে বেশ খুশি তুরান। বাবা মা আসার পর কয়েকদিন ধরে হাত একদম খালি ছিল। 4টা টিউশনি করে 15,000-এর মতো টাকা পায়। মাস শেষ হওয়ার সাথে সাথেই সবাই টাকা দিয়ে দেয়। এই ব্যাপারটা তুরানের কাছে ভালো লাগে। ভার্সিটি থেকে ফেরার পথে মায়ের জন্য 1000 খানেক টাকার মধ্যে একটা শাড়ি কিনে তুরান, আর বাবার জন্য শার্ট। বাবা মা বোধহয় বেশি দিন থাকবে না, 2-4 দিন পরেই গ্রামে চলে যাবে। তুরানের মায়ের শহরে মন টানে না একদম। ঠিকমতো খোলা আকাশ দেখা যায় না, রাস্তায় যানবাহনের জন্য হাঁটা যায় না, চারিদিকে শুধু ইট পাথরের গড়া ভবন। বাসার কাছে আসতেই রূপার কথা মনে পড়ে তুরানের। রূপার জন্য একটা আইসক্রিম নিলে মন্দ হয় না। মেয়েটার হয়তো মানসিক বিকাশে সমস্যা হয়েছে, ওর আচরণে রাগ না করাই ভালো। রূপার পছন্দের 2টা আইসক্রিম নিল। বাসায় ঢোকার সময় দেখা হয়ে গেল রূপার সাথে। তুরানকে দেখেই কোনো কারণ ছাড়া হেসে দেয় রূপা। রূপা বেগম হাসছেন কেন? রূপার হাসি আরও বেড়ে যায়। হাসির শব্দ এত মনোমুগ্ধকর হতে পারে। বেগম কি? তুরানও হেসে দেয়, বলে, এমনি বললাম আর কি। তোমার পুরো নামটা কি? নাম আবার অর্ধেক হয় বুঝি? এই ধরো মানুষের অনেকগুলো নাম থাকে, ডাক নাম, আসল নাম ইত্যাদি ইত্যাদি। তো আমার নাম কি নকল? এখন রূপাকে মোটেও অস্বাভাবিক মনে হচ্ছে না, যেন সম্পূর্ণ সুস্থ একজন মানুষ। কথা বাড়ায় না তুরান। রূপাকে কিভাবে যে আইসক্রিম দেবে সেটা ভাবছে। আনইজি লাগছে ব্যাপারটা। কি হলো ভ্যাবলাকান্ত মশাই, চুপ মেরে রইলেন যে? রাগান্বিত কণ্ঠে তুরান বলে, এই বেবলাকান্ত মশাই কি? আপনি কথায় কথায় রেগে যান কেন বলুন তো? সাইকোলজি বলে যদি কোনো মানুষ সামান্য ব্যাপারে রেগে যায় তবে তার নাকি ভালোবাসা প্রয়োজন। রূপার কথা শুনে চোখ কপালে উঠে যায় তুরানের। বিড়বিড়িয়ে বলে, সাইকোলজি শেখালো কে তোমায়? আচ্ছা, তোমার রহস্যটা কি বলো তো? মাঝে মাঝে মনে হয় তুমি সদ্য জন্ম নেওয়া বাচ্চা, আবার মাঝে মাঝে মনে হয় তুমি সব জানতা শমশের। ভাবুক কণ্ঠে রূপা বলে, আমি কি তা তো আমি নিজেই বুঝতে পারছি না। এই বলেই আবার হেসে দেয় রূপা। আবার বলে, কোনো কিছু সম্পর্কে আমায় বেশি প্রশ্ন করবেন না, তাহলে আমার মাথা এলোমেলো হয়ে যায়। এই যে জিজ্ঞেস করলেন সাইকোলজি কি, এখন তো আমি নিজেই সাইকোলজি ভুলে গেলাম। রূপা, সিরিয়াসলি একটা কথা বলি, তুমি ব্রেনের ডাক্তার দেখাও। রূপার কথার তালে পড়ে সময় জ্ঞান হারিয়ে ফেলেছে তুরান। সেই কখন আসছে, এখনো বাসায় যায়নি। বাবা মা যদি দেখে এখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে, তাহলে আবার শুরু করবে। তুরান রূপার হাতে আইসক্রিম দিয়ে বলে, এই তোমার আইসক্রিম। খুশিতে যেন আত্মহারা হয়ে গেছে রূপা। সামান্য আইসক্রিম পেয়ে কেউ এত খুশি হয়? আনন্দে উৎকণ্ঠিত হয়ে রূপা বলে, আপনার হাতে ওগুলো কি? মায়ের জন্য শাড়ি এনেছি আর বাবার জন্য শার্ট। উকি মেরে শাড়িটা দেখে রূপা বলে, বাহ, এত সুন্দর। এই, আমার একটা কালো শাড়ি এনে দিবেন? ভ্যাবাচাকা খেয়ে যায় তুরান। কি আজব আবদার করে এগুলো! রূপার প্রশ্নের উত্তরে কি বলবে তুরান তা শোনার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছে রূপা। রূপাকে একবার যদি বলে শাড়ি এনে দেবে, তা এনে দিতেই হবে। তুমি তোমার আম্মুকে বলো শাড়ি এনে দিতে। মুখ ফ্যাকাশে করে মাথা নিচু করে ফেলে রূপা। ওড়না দিয়ে আইসক্রিম লুকিয়ে রুমে চলে যায় রূপা। সাহেলা বেগম দেখলে বকবে রূপাকে। আস্তে আস্তে ওয়াশরুমে ঢুকে আইসক্রিম খেয়ে বের হলো রূপা। সাহেলা বেগম অনেকক্ষণ ধরে রূপার রুমে বসে রইল। প্রায় আধা ঘন্টা পরে ওয়াশরুম থেকে বের হলো রূপা। এতক্ষণ ওয়াশরুমে কি করছিলে? থতমত খেয়ে রূপা বলে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি। মিথ্যা বলা খারাপ। তোমার হাত মুখ তো ভেজে না। কি করছিলে ওয়াশরুমে? হাত মুখ তো অনেক আগেই ধুয়েছি, ভালো লাগছিল না বলে ওয়াশরুমে বসেছিলাম। ওয়াশরুম বসে থাকার জায়গা? দুপুরে ওষুধ খেয়েছো? তোমার আম্মু আসছে কালকে, যদি তাদের দেখে কোনো পাগলামি করো তাহলে খারাপ হবে। মুখ গম্ভীর করে রূপা বলে, খেয়েছি ওষুধ। কচুর আম্মু, বিরক্তিকর মানুষজন। রাগান্বিত কণ্ঠে সাহেলা বেগম বলে, মাকে কি ওইসব বলে?
হাতের একটা কালো দাগ সাহেলা বেগমকে দেখিয়ে রূপা বলে, দেখো আমায় কিভাবে মেরেছে ওনারা। পাগলামি করলে সবাই মারে। কই, তুমি তো মারো না। আমার দায়িত্ব তোমাকে মারা না, তোমাকে বুঝানো। সাহেলা বেগম রুম থেকে চলে যাবার পর উদাস মনে জানালা গ্রিলের ফাঁক দিয়ে তাকিয়ে রইল রূপা। মেজাজ চটে আছে রূপার, গাল বেয়ে নোনা জল পড়ছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল রূপা। ছাদে আজিজ চৌধুরীকে দেখে না দেখার ভান করে চলে আসলো তুরান। বাসায় ছেড়ে যাবে বলে আজিজ চৌধুরীর কাছে গিয়েছিল। রূপার অনুরোধে আর বাসা ছাড়া হয়নি। সেই থেকে আর আজিজ চৌধুরীর সামনে পড়ে না তুরান। যদি আজিজ চৌধুরীর সে ব্যাপারে কিছু জিজ্ঞেস করে। ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে ছাদে আসে রূপা। তুরানকে দেখেও না দেখার ভান করে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকে। রূপার এমন ব্যবহারে অবাক হয়ে যাচ্ছে তুরান। জড়সড় হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। বিষয়টা তুরানকে ভাবাচ্ছে। রূপাকে এমন চুপচাপ কখনো দেখেনি। তুরান রূপার কাছে এগিয়ে গিয়ে বলে, কি ব্যাপার, মন খারাপ কেন? কোনো জবাব দেয় না রূপা। শাড়ি এনে দিবে না বলেছে বলে কি রূপার মন খারাপ? রূপা, কি হলো? ক্ষীণ স্বরে রূপা বলে, এমনি। এমনি কারো মন খারাপ হয়? সত্যি করে বলো। রূপার চোখ ছলছল করে ওঠে, আবার বলে, এমনি। শাড়ি এনে দিব না বলে মন খারাপ? রূপা মাথা ঝেঁকে বলে, না। অনেকক্ষণ ধরে মন খারাপের কারণ খুঁজে যাচ্ছে তুরান। রূপা তেমন কিছুই বলছে না। চঞ্চল প্রকৃতির মানুষগুলো হঠাৎ চুপ হয়ে গেলে বিষয়টা সবাইকেই ভাবায়। রূপা, আম্মু তোমায় যেতে বলেছে। এবার হেসে দেয় রূপা। চলুন তাহলে। তোমায় যেতে বলেছে, আমায় না। রূপা এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। হাঁপ ছেড়ে বাঁচল তুরান। মেয়েটার মুড হয়তো কোনো কারণ ছাড়াই চেঞ্জ হয়। মা ওকে সত্যিই যেতে বলেছে। রূপার সাথে তুরানকে দেখলে বাবা মা খোঁচা মারতে ছাড়বে না। তাই যায়নি তুরান। একটু পর বাসায় যায় তুরান। কলিং বেল বাজাতেই রূপা দরজা খুলে দেয়। মায়ের জন্য আনা শাড়িটা পরে দাঁড়িয়ে আছে রূপা। তুরান অবাক দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে।